কংগ্রেস নেতার মৃত্যুর 10 দিন পরেও গ্রেপ্তার হয়নি দুষ্কৃতীরা। মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন 10 দিন আগে খুন হয়েছে দুষ্কৃতীদের হাতে। তাই মঙ্গলবার নিহত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আগামী দিনে পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সেই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বার করার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবি জানালেন তিনি। আগামী দিন আবার যদি প্রয়োজন হয় আমরা রাস্তায় নামব। পুলিশ কিন্তু দালুবাবুকে, আমাদের প্রাক্তন সাংসদ এবং আমাদের লিডার, ওনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন যে না আমরা ধরবো যারা ইনভলভ আছে, যারা জড়িত আছে সাইফুদ্দিনের মার্ডারে, আকমালের মার্ডারে। দেখো, প্রথম হচ্ছে আমরা দুঃখিত যে এই গোপালপুর অঞ্চলটা কয় মাসের মধ্যে একটা মার্ডার না, দুটো মার্ডার হয়েছে। আর যে আপনি বললেন এখন যে সাইফুদ্দিনের বাবুর মার্ডার হয়েছে একদম ব্রড ডে লাইফে, হাজার হাজার মানুষের সামনে, খোলা আলোতে। এটা কী করে হয় আমাদের দেশে? কি হচ্ছে? আইন শৃঙ্খলা নেই, কোনো নিয়ম নেই। এটার জন্য আমাদের সাংসদ দালুবাবুও এসেছিলেন 10 দিন আগে, আমাদের এমএলএ সাহেবও ছিলেন। তো আমরা বলতে চাইছি আমরা জনগণের সঙ্গে আছি। এটা শুধু এই ব্যাপার নয় যে 3 দিনের আমরা বলেছি যে আমরা জাস্টিস চাই, বিচার চাই। তো আমরা বসে নেই, এর মধ্যে আমরা অলরেডি এসপির সঙ্গে কন্ট্যাক্ট করেছি। একটা 40 দিনের জন্য আমরা একটা ডেপুটেশন চাই ওনার সঙ্গে। সেটা একটা জিনিস আমরা ওনার সঙ্গে বসে ডিম্যান্ড করব যে আমরা তাড়াতাড়ি এখানে অ্যারেস্ট চাই, বিচার চাই যারা ইনভলভ আছে এই দুর্ঘটনা নিয়ে। এবং এই বিষয়টা যেমন আমাদের গোপালপুরে হচ্ছে, মানিকচকে হচ্ছে, এটা গোটা বাংলাতে হচ্ছে। ঠিক সেভাবে আমাদের যে বড় দুর্ঘটনা হলো আজিকার হসপিটালে কয়েকদিন আগে, একটা যুবক ডক্টরের খুন আর রেপ হয়েছে। আর ওখানে সিবিআই বলছে যে পুলিশ প্রশাসন তদন্ত না করে উল্টো প্রমাণ যে আছে, বিভিন্ন টাইপ এভিডেন্সগুলো তদন্ত থেকে বেরিয়েছে। আমরা বলবো এটাই আমাদের দাবি হবে যে আমরা এনআইএ বা সিবিআই হোক, ইনভলভ হয়ে যাক। কারণ পুলিশ যদি এত টাইম লাগে, একটা হচ্ছে আকমাল ছেলে, একটা ইনোসেন্ট ছেলে, 3 মাস আগে ওনার খুন হয়েছে। ওনার কি অপরাধ? উনি কি করেছেন? উনি একটা চাকরি চাইছিলেন বিএসএফ এর, হয়তো কিছুদিনের মধ্যে উনি বিএসএফ একটা ট্রেনিং শুরু করতেন। উনি কি খারাপ কাজ করেছেন? তার জন্য মানুষরা কলকাতা রাস্তাতে নেমেছেন, কারণ বিচার পাচ্ছে না। এত অন্যায় কাজ চলছে রাজ্যতে, পুলিশ প্রশাসন কিছু সেভাবে দেখছে না, করছে না। আইন শৃঙ্খলা আমাদের রাজ্য ভেঙে যাচ্ছে। পুলিশ প্রশাসন উল্টো দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট না করে, দুষ্কৃতীদেরকে না ধরলে উল্টো দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করছেন। এটা আমরা দেখছি গোটা বাংলাতে। এখন আমরা রাস্তা নামবো, ওটা আর উপায় নেই। আমরা বলছি, যেমন কলকাতার মানুষ বুঝেছেন যে রাজ্য সরকারের কাছে ওরা বিচার পাচ্ছে না। আরজি করের ইনসিডেন্ট, ওখানে এটা পার্টির বিষয় না, সাধারণ মানুষ তো নেমে পড়েছে রাস্তাতে। আমরা যদি বিচার না পাই, যদি দুষ্কৃতীদেরকে পুলিশ না ধরে, আমরাও রাস্তা নামবো, আমরাও প্রতিবাদ করব। আমাদের তাই করতে হবে। আমরা এরকম যেগুলো কেস চলছে মালদাতে, আমরা আরজি করের প্রতিবাদ এখানে আনবো, মালদাতে আনবো। এটা আমার কথা আছি মানুষের সঙ্গে। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা জনগণের সঙ্গে আছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।